এই মুহূর্তের বড় খবর, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, যার বিরুদ্ধে অভয়ার মা বাবা বারবার করে অভিযোগ করেছিলেন তড়িঘড়ি প্রমাণ লুপানের উদ্দেশ্যেই দেহ সৎকার করে দেওয়া হয়েছিল এবং যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন এই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, এরকম অভিযোগ ছিল তাদের। আর আজ গ্রেফতার করা হলো পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, অভয়ার মা বাবা আগেই অভিযোগ করেছিলেন, এরপর গত রবিবার মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছিলেন যে একেবারে নির্মল ঘোষের ভূমিকা খতিয়ে দেখা হোক। এফআইআর দায়ের হয়েছিল সোমবার, তারপর আজ গ্রেফতার। একেবারে সোমবার এফআইআর দায়ের পর, এবং শুধু তাই না, মুখ্যমন্ত্রী গত শনিবার দিনকে বানিয়ে লোক সংস্কৃতি মঞ্চে যেখানে অভয়ার মৃত্যুদিন উপলক্ষে অভয়া ট্রাস্টের উদ্বোধনে এসে যে কথা স্পষ্ট বলে গেছিলেন, পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন যে নতুন করে মামলা রুজু করতে হবে, শুধু তাই না দ্রুত ব্যবস্থা নিতে হবে। তুমি জানো যে রাজ্যে পালাবদলের পর থেকেই বারবার দাবি তুলেছিলেন অভয়ার বাবা মা যে নির্মল ঘোষকে দ্রুত গ্রেফতার করতে হবে, এবং ওই বেশ কয়েক মাস ধরে নির্মল ঘোষ এলাকায় নেই এবং তিনি ঘর ছাড়া। শুধু তাই না, কিছুদিন আগে তাকে দেখতে পাওয়া যায় যে কলকাতায় ঋতপ্রতপন্থী তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করতে আসছেন। পরবর্তীকালে সেই নিয়ে বিতর্ক তৈরি হয়, তারপর থেকে নির্মল ঘোষের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। খড়দা থানার পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল, কিন্তু নতুন করে শনিবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আবার মামলা রুজু করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই ঘটনায় তদন্তে নেমে অবশেষে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এবং তার বিরুদ্ধে মূলত সব থেকে গুরুত্বপূর্ণ যে অভিযোগ সেটা হচ্ছে যে গত 9ই আগস্ট 2024 সালে অভয়ার মৃত্যুর পর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত দেহ ময়নাতদন্ত করা, ময়নাতদন্তের পর দেহ দ্রুত গ্রিন করিডর করে তাদের বাড়িতে নিয়ে আসা, এবং সেখান থেকে পানিহাটি শ্মশান এবং সেখানে দুটি দেহের আগে সৎকার করানো, এই সমস্ত বিষয়টি তিনি পরিচালনা করেছেন। এবং তার ব্লুপ্রিন্ট নির্মল ঘোষের এমনটা একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন অভয়ার শোকার্ত বাবা মা। সেই অভিযোগ বারবার তারা করে আসছিলেন, এবং এই নিয়ে সিবিআইয়ের পক্ষ থেকেও তদন্ত করার সময় নির্মল ঘোষকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু নির্মল ঘোষের গ্রেপ্তারের দাবিতে তারা অনড় ছিলেন শোকার্ত অভয়ার বাবা মা, এবং সেই রাজ্যে পালাবদলের পর তারা এই দাবি আরো জোরালো করেছিলেন। গত শনিবার দিন মুখ্যমন্ত্রী পানিহাটিতে আসেন, এসে স্পষ্ট ঘোষণা করে দিয়ে যান যে অভয়ার হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে